হরে কৃষ্ণা, তোমাদের সামনে নিয়ে চলে এলাম আজকে মায়াপুরের একটা ফুড ব্লগ নিয়ে। তো পুরো ভিডিওটা দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপ্পুর পাগলামি গাইস। দেখে বুঝতেই পারছো আমি কোন জায়গায় চলে এসেছি। জয় শ্রী কৃষ্ণা। আর আজকে আমি আসছি কিন্তু সেই আমাদের মায়াপুর ধাম। আর এখানে আমি যেহেতু ফুড ব্লগার, সেজন্য কিন্তু এখানকার মহাপ্রসাদটা ভিডিও করবো বলে কিন্তু এসেছি। আমার বেসিক্যালি আজকে যে টেন্ডেন্সি সেটা হচ্ছে, যারা মায়াপুরে ঘুরতে আসছো তারা যেন সঠিক জায়গা থেকে খাবার দাবারটা খেতে পারো, বাইরের হোটেল থেকে না খেয়ে মায়াপুরের ভিতরেই যে এত রকমের খাবার দাবার পাওয়া যায় সেটাই দেখানোর জন্য আজকে ভিডিওটা করছি। মেন মন্দিরের প্রবেশপথ কিন্তু এটাই। এখান দিয়ে প্রবেশ করতেই সামনেই চোখে পড়ে কিন্তু মহাপ্রসাদের যে কাউন্টারগুলো, পরপর 4টে কাউন্টার রয়েছে। 30 টাকা থেকে 80 টাকা পর্যন্ত সমস্ত খাবারের কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। এইখানে কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 50 টাকায় খাবার। এখানে কিন্তু 50 টাকায় ভেজ, সবই ভেজ, এখানে নন ভেজ কিছু নেই। আর এটা হচ্ছে গীতা ভবন, এখানে কিন্তু রয়েছে 60 টাকার, আর এখানে রয়েছে 30 টাকার নর্মালি যেটা হয়। আমি গেছিলাম এখানে 80 টাকার যে স্পেশাল থালি সেটা খাওয়ার জন্যই। যেহেতু আমি আজকে গদা ভবনে খাবার খাবো বলে এসেছি, তো গদা ভবনের মেনুটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। কত টাকা করে রয়েছে? 80 টাকা। তো গেট থেকে ঢুকেই যে প্রথম কাউন্টারটা পাওয়া যাচ্ছে, সেখানেই কিন্তু গদা ভবনের যে স্পেশাল, যেটা সব থেকে ভালো প্রসাদ, এখানে যেটা সব থেকে বেশি দামি প্রসাদ সেটাই পাওয়া যাচ্ছে। তো এখানে কিন্তু কুপনটা আমি নিয়ে নিয়েছি, আর কটা থেকে কটা অবধি খাবারগুলো দিচ্ছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো গাইজ, বেশি কথা বলবো না, যেহেতু আমি ফুড ব্লগ করি সের জন্য আমি খাবারটাই তোমাদেরকে দেখাবো। জাস্ট একটু মায়াপুরের কুপনে খাওয়ার জন্য যে কুপনটা করেছিলাম তার জন্য এখানে রাখতে হচ্ছে জুতো, আর এখানে জুতো রেখে এই যে লাইন, এই লাইনে এসে দাঁড়াতে হবে এখন। ঠিক আছে, তো যাচ্ছি, আপাতত লাইনে যাচ্ছি। আর আমি এই যে মোজা পরে হাঁটছি, জমা দিয়ে দিয়েছি। এবার আমার হাঁটার পালা, গিয়ে খাবো। অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন আমার সেই সময় এসছে। তো এই যে লাইন, আমি চলে এসেছি প্রায়। এই যে লাইন, আর এই হচ্ছে আমার কুপন। প্রায় 1টা বাজতে চললো, এবার গেটটা খোলার পালা। তো এই যে আমাদের প্রবেশপথ খুলে গেল, এই যে এখান থেকে বেরোলাম। এবার যাচ্ছি আমাদের এই 80 টাকার কুপনের খাবারের ওখানে। জায়গা থেকে লাইন দিয়ে আসলাম, আর এক জায়গায় আটকে গেলাম। তো প্রবেশ দ্বার এবার কিন্তু খুলে গেল। এবার আমরা ভিতর দিকে এগোচ্ছি। এখানে আমাদের কুপনটা নিয়ে নেওয়া হবে। এখানে ভালো করে হাতটা ধুয়ে নেওয়া হচ্ছে। এবার আমরা সামনের দিকে এগোবো। প্রায় 1000-এরও বেশি লোক একসঙ্গে বসে খাবার খেতে পারে, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ইয়েতে। আর এখানে এখনও বুফে সিস্টেমই রয়েছে, যেটা আমি এখনও অবধি জানি। তো চলো, সেই খাবারের ব্যবস্থাটাই এখন আমরা করতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর সব থেকে বড়ো কথা, এসি না হলেও প্রচণ্ড ঠান্ডা, এখানে কোনো ফ্যানের প্রয়োজন হবে না, এত ঠান্ডা ওয়েদার এটা। খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য। এই যে এখানে একটা চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু যারা সুস্থ সবল মানুষ আছে তাদেরকে এখানে বসে খাওয়ারই জন্যই অনুরোধ করা হচ্ছে। যারা প্রসাদ পাবেন তিনটে লাইন করে এগিয়ে আসবেন। কেক নেবেন, প্রসাদ নেবেন, জলের গ্লাস নেবেন, যে কোনো লাইনে মাঝখান দিয়ে আগিয়ে যাবেন। যেখানে আসন পাতা আছে বসে পড়বেন। সেকেন্ড টাইম প্রসাদ মালের মাঝখানে রিপিট কাউন্টারে। এখানে জলের ব্যবস্থা আছে, আমি থালাটা রেখে এসে জলটা নেব। মহাপ্রসাদের থালিটা কিন্তু আমার সামনে চলে এসেছে। এখানে রয়েছে বেগুনি, ডাল দিয়েছে, ভেজ ডাল, পনিরের একটা তরকারি দিয়েছে, পায়েস দিয়েছে,
রুটি দিয়েছে আর একটা সবজি দিয়েছে। এগুলো কিন্তু সবই রিপিট হচ্ছে, আর রিপিট কাউন্টার হচ্ছে ওইখানে। জলও দেওয়া হচ্ছে এরকম পেপার কাপে করে। খাবার রিভিউ করার তো কিছু নেই, তারপরেও প্রথম মহাপ্রসাদটা নিয়ে নিচ্ছি। রুটিটা প্রথম নিচ্ছি। জয় শ্রীকৃষ্ণা, জাস্ট অসাধারণ। তো খাবার খাওয়ার পরে এই থালাটা কিন্তু নিজেকেই বাইরে ফেলে দিয়ে আসতে হবে, ঠিক আছে? এই যে আমরা এখন যাচ্ছি, বহু লোক রয়েছে যারা এখানে এক্সেস থালাগুলোকে রাখতে যাচ্ছে। যেখানে এগুলোকে এক্সেস যে খাবারগুলো সেগুলো এখন ফেলে দিয়ে এখানে থালাটাকে আর এখানে হাজার হাজার কল রয়েছে এরকম, যেখানে খুশি হাতটা ধুয়ে নিয়ে যেতে পারে।